শুরু হয়েছে সুন্দরবনে মধু আহরণের ব্যস্ততা। খলিশা, গরান আর কেওড়া ফুলের ঘ্রাণে এখন মাতোয়ারা বনভূমি। পঞ্জিকা মেনে ১ এপ্রিল থেকেই উপকূলীয় অঞ্চলের হাজারো মওয়াল বন বিভাগের পাশ নিয়ে প্রবেশ করছেন গহীন অরণ্যে। আগামী জুন মাস পর্যন্ত চলবে এই মধু সংগ্রহের উৎসব। একটা নৌকা 10 দিন 20 দিন এমনকি 1 মাসের অধিক সময় ধরে সুন্দরবনের গহীন জঙ্গলে থাকে, 1-1.5 মাস পর্যন্ত থাকে। সেখানে অবস্থান করে প্রচুর পরিমাণে মধু নিয়ে তারপরে ফিরে আসে। খলিশা মধু, যেটা এপ্রিলের 15 তারিখে আসে, এই মধুটা বাংলাদেশের সবচেয়ে ভালো মধু। এই মধুটার স্বাদ, গুণগত মান, কালার এটা একবারে প্রিমিয়াম। বন বিভাগের পরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুমে 1100 কুইন্টাল মধু ও 600 কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত মৌসুমে যা ছিল 854.5 কুইন্টাল মধু ও 275.5 কুইন্টাল মোম, কিন্তু দস্যুদের উৎপাত আর অগ্রিম চাঁদার কারণে ব্যাহত হতে পারে এই লক্ষ্যমাত্রা। এতে প্রভাব পড়ছে স্থানীয় মধু ব্যবসায়ী। মধু কাটা কোনো সমস্যা না, তা ঢাকায় মানে দস্যু নামিজ খুব, এর জন্য আমরা যাইতে পারছি না। জঙ্গল বন্ধ করে রেখেছে, ওরা যাতে দেয় না। আম তো আমরা ঠিক মতন পাই না, কারণ মহাজনের কাছে চালান নিয়ে যেতে হয়, মহাজনরা ওই যা দাম কাটে তাই আমাদের নিতে হয়। এবছর সাতক্ষীরা রেঞ্জের লক্ষ্যমাত্রা হচ্ছে 1100 কুইন্টাল মধু এবং 600 কুইন্টাল মোম। এবং মৌলী ভাইদের নিরাপত্তা বিবেচনায় আমাদের সর্বপ্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের নিয়মিত টহল, স্মার্ট প্যাট্রোলিং সব চালু আছে। এছাড়া সমন্বিত একটি অভিযানের ব্যাপারে কথা হচ্ছে। আশা করছি এই সকল পদক্ষেপের ফলে আমাদের মৌলী ভাইদের মধু সংগ্রহের প্রক্রিয়াটা খুব সহজভাবে সম্পন্ন হবে। গত 1 এপ্রিল এই কার্যক্রমের উদ্বোধন করেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বনজীবী ও বন রক্ষার গুরুত্ব দিয়ে তিনি দস্যু দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ওনাদেরকে পরিষ্কার করে বলা হয়েছে, যেহেতু এখানকার আমাদের মওয়ালিরা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাদেরকে যেন নিরাপত্তা দিতে পারি। এখানকার যিনি এমপি আছেন, ওনার সঙ্গে গতকাল আমি কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে, উনি আমাকে আপডেট দিয়েছেন। আমরা চেষ্টা করব প্রয়োজন মতো 7 দিন, 10 দিন, 15 দিন, যে কোনো মূল্য হোক, আমরা সবসময় এদেরকে একটা সুপারভাইজ করার জন্য। বনজীবীদের দাবি শুধু আশ্বাস নয়, বরং বনের ভেতরে টহল জোরদার করে দস্যুমুক্ত পরিবেশে মধু সংগ্রহের নিশ্চয়তা দেবে সরকার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।